ফেসবুক বুস্টিং কি? বাংলাদেশে অনলাইন মার্কেটিংয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। ছোট, মাঝারি বা বড় সব ধরনের বিজনেসেই অনলাইন মার্কেটিং করলে অধিকাংশরই অন্যতম প্রধান মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। আর ফেসবুক মার্কেটিং মানেই আমাদের দেশে ফেসবুকে পেইড অ্যাডস, যা বুস্টিং হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত। ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চাইলে আপনাকে একটা পেজ খুলতে হবে, যেখানে আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট অর্থাৎ ছবি বা ভিডিও দিতে হবে। যেই কন্টেন্টগুলোর নিচেই আমরা দেখতে পাই বুস্ট লেখা। এই বুস্ট বাটনে ক্লিক করে আমরা মূলত ফেসবুকে পেইড অ্যাডস দেই। নির্দিষ্ট বাজেটের নির্দিষ্ট দিনের জন্য অ্যাড দিয়ে আমরা মূলত ওই ছবি বা ভিডিওকে আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছে দেই। যখন আমরা আমাদের পেজের কোনো কন্টেন্টে অ্যাড দেই বা বুস্ট করি, তখন আমাদের টার্গেটেড অডিয়েন্স তাদের ফেসবুকে সেগুলো স্পন্সর্ড কন্টেন্ট হিসাবে দেখতে পায়। উদাহরণ, ধরুন আপনার একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম এবিসি রেস্টুরেন্ট। আপনি ফেসবুকে এবিসি রেস্টুরেন্ট নামে একটা পেজ খুললেন, এরপর পেজের লোগো, কাভার সবকিছু দিয়ে একটা প্রফেশনাল লুক নিয়ে আসলেন। এখন পেজে লাইক বা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন এবং পেজে আপনি কিছু ফুডের ছবি ও ভিডিও আপলোড করেছে, যেখানে আপনি কিছু লাইক কমেন্ট বাড়াতে চাচ্ছেন এবং আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, যা আপনি ফেসবুকে অ্যাড দিয়ে বা বুস্ট করে করতে পারবেন। আপনার পেজে লাইক বাড়ানোর জন্য আপনি পেজ লাইক ক্যাম্পেইন করতে পারেন, অনেকে যেটাকে পেজ প্রমোট বলে চিনে থাকে। আর আপনার ফুডের ছবিও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে অনেক লাইক কমেন্ট নিয়ে আসতে চাইলে আপনি পোস্ট এনগেজমেন্ট অ্যাড দিতে পারেন। সরাসরি বুস্ট বাটনে ক্লিক করে বা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিতে পারবেন। যেমন ধরুন $10 অ্যাড 2 দিনের জন্য গুলশান এলাকার 20 থেকে 30 বছর বয়সের মানুষকে দেখাতে চাচ্ছেন। এছাড়াও ফেসবুক আরও অনেক ডিটেল টার্গেটিংয়ের মাধ্যমে শুধুমাত্র আপনার প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী কাস্টমারকে টার্গেট করা সম্ভব। সোজা কথায় ফেসবুকে আপনি পে করলে ফেসবুক আপনার বিজনেসকে প্রচার করে দিবে এবং এত কম খরচে এত ইফেক্টিভ মার্কেটিং আপনি আর কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন না আউটবাউন্ড মার্কেটিংয়ে। ফেসবুকে বুস্ট করতে বা অ্যাড দিতে কি লাগে? বাংলাদেশ থেকে ফেসবুকে অ্যাড দিতে হলে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটা প্রধান বলেই বাংলাদেশে বুস্টিং সার্ভিস দেওয়া অনেক এজেন্সি বা কোম্পানি গড়ে উঠেছে। একটা ডুয়েল কারেন্সি কার্ড হাতে পেয়ে ডিজিটাল মার্কেটার হয়ে যাওয়া এই সকল ব্যক্তির দেশে ডিজিটাল মার্কেটিংয়ের নামে যে বুস্টিং কালচার গড়ে তুলেছে, তাতে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা অনেক সস্তা হয়ে পড়ছে। যাই হোক, বুস্ট করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি নিজেই অ্যাড দিতে পারবেন, যদি খুব বেশি প্রফেশনালি চিন্তা না করেন। বাংলাদেশে কয়েকটি ব্যাংক প্রিপেড ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে, যেমন ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইবিএল, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক সহ আরও কয়েকটি রয়েছে। আপনার এটি পাসপোর্ট থাকেই আপনি এই সকল ব্যাংক থেকে প্রিপেড কার্ড নিয়ে ডলার ব্যবহার করতে পারবেন। কার্ড সম্পর্কে আর বিস্তারিত জানতে ব্যাংকগুলোর কল সেন্টারে করে জেনে নিতে পারেন। ফেসবুকে বুস্ট করা বা অ্যাড দেওয়ার আগে যে বিষয়গুলো আপনার জানা উচিত বা খেয়াল রাখা উচিত। ফেসবুকে এখন অনেকেই বুস্ট করছে, কিন্তু কিছু ব্যাপার না জেনে বুস্ট করলে আপনার পেজ বা অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, যার ফলে আপনি পরবর্তীতে আর ফেসবুকে বুস্ট করতে বা অ্যাড দিতে পারবেন না। অ্যাড দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের কিছু নীতিমালা ও গাইডলাইন রয়েছে, যেগুলোকে প্রাইভেসি পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে, যেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং কিছু সাসপিশিয়াস বা ইউজুয়াল অ্যাক্টিভিটি অ্যাভয়েড করতে হবে। ফেসবুকের রেস্ট্রিকশন 4টি লেভেলে হয়: 1 অ্যাড অ্যাকাউন্ট লেভেলে, 2 আইডি লেভেলে, 3 বিজনেস ম্যানেজার লেভেলে, 4 পেজ লেভেলে। ফেসবুকে অ্যাড পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত বলা আছে, আপনি লিঙ্কে গিয়ে বিস্তারিত পড়ে আসতে পারবেন। তবে আমি বাংলাদেশে অনলাইন বিজনেসগুলোর খুব কমন কিছু মিস্টেকের কথা বলবো, যেগুলোর কারণে তাদের অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড হয়ে যায়। 1 গ্লোবাল ব্র্যান্ডের অ্যাসেট বা কন্টেন্ট ব্যবহার করা, 2 ইমেজে কম্পারিজন দেখানো বা বেশি বডি পার্ট দেখানো, 3 ডিসক্রিপশনে কমিউনিটি ভায়োলেন্স, 4 পেজে অথেন্টিক নয় এমন লিঙ্ক শেয়ার করা, 5 রেস্ট্রিকশন রয়েছে এমন আইডি অ্যাড অ্যাকাউন্ট বা পেজে রাখা, 6 পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ভুলভাল নিউজ শেয়ার করা, 7 কুপন দিয়ে অ্যাড দেয়া বা উল্টাপাল্টা পেমেন্ট মেথড অ্যাড করা। উপরের এই ব্যাপারগুলো বাংলাদেশে অনলাইন বিজনেসগুলোর কমন মিস্টেক। এর বাইরে আরও অনেক মেজর কারণ রয়েছে, যেমন আপনি ড্রাগ, অস্ত্র, অ্যালকোহল এইসবের অ্যাড দিতে পারবেন না। বাকি ইস্যুগুলো আপনি লিঙ্ক থেকে পড়ে জানতে পারবেন।
রেস্ট্রিকশন থেকে সেফটির জন্য কয়েকটি পরামর্শ। ভেরিফাইড বিজনেস ম্যানেজার ব্যবহার করুন। যেই আইডি দিয়ে অ্যাড চালাবেন সেটার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখুন। সবসময় নিজের কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করুন। বিজনেস পেজ এবং আইডি থেকে উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন। এক অ্যাড অ্যাকাউন্ট থেকে খুব বেশি পেজের অ্যাড দেয়া থেকে বিরত থাকুন।